नमस्कार बंधुरा कुकुत शिखा रान्नाघरे सकलके स्वागत। आज रान्ना करब कलमी शाकेर चच्चड़ी। এই কলমি শাকের চচ্চড়ি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত হয়। আপনারাও এভাবে এই কলমি শাকের চচ্চড়ি রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 250 গ্রাম মতো কলমি শাককে খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়ে। আর শাকটা কাটার আগে খুব ভালো করে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু শাক কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজনই হয় না। তো শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম। এবার শাকটাকে দেখুন ছুরি দিয়ে খুব ছোট ছোট করে এইভাবে করে দেখুন শাকটাকে কেটে নিয়েছি। আর এই শাকের সঙ্গে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, চলুন দেখে নিই। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে এইভাবে ছোটো ছোটো করে চৌকো করে করে কেটে নিয়েছি। আর একটা আমি বড় সাইজের আলুকে এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর কিছু বড়ি নিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে বড়িটাকে দিয়ে প্রথমে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে বন্ধুরা আমি অনেক পুরনো ভিডিওতে কমেন্ট পাচ্ছি যে বড়ি ভাজার সময় অনেকে বলছেন যে বড়িটা তেল টেনে নেয়। তো আমি এক্ষেত্রে বলে রাখি, বড়িটা ভাজার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু বড়িটা দিতে হবে। আর বড়িটা দিয়ে কিন্তু এরকম অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এতে দেখবেন এই অনবরত নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন বড়িটা বেশ ভাজা হয়ে গেছে, বেশ লাল রং ধরে নিয়েছে। সেই সময় কিন্তু বড়িটাকে নামিয়ে রাখতে হবে। আর এই বড়িটা ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে দেখবেন বড়িটা কিন্তু একটু তেল টেনে নেবে না। বড়িগুলো সমস্ত দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। এরপর আমি আরেকটু 1 টিস্পুন পরিমাণ একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নিলাম। এবারে গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার, খেতে ভালো লাগে কিন্তু। আর আমি এরপর কেটে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিলাম। এবার আলু আর বেগুনটা দিয়ে খুব ভালো করে সময় ধরে বেশ লাল লাল করে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। আমি এখানে আলু আর বেগুনটা রান্না করার সময় ডাইরেক্ট ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এরপর আলু বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন এবার আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়, যেন হালকা একটু কালার চেঞ্জ হলে যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না। দেখুন এই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। আর এই কলমি শাকটা কাটার সময় একটু ডাঁটা ডাঁটা মতো রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। এবার সমস্ত কলমি শাক আমি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লবণ আর আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি। শাকে অনেকে অনেক সময় কিন্তু হলুদটা পছন্দ করেন না, তবে এটা অপশনাল, আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করতে পারেন। এরপর লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম শাকটাকে একটু। এরপর একটা ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেবো। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 5-6 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। আর এই সময় ঢাকা দিয়ে রেখেছি, এই থেকে কিন্তু যে জলটা বেরোবে শাক থেকে, সেই জলে কিন্তু সবজিগুলো আলু বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি গ্যাসের অন্য সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে 2 টিস্পুন মতো এখানে পোস্ত দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব মিনিট 2-1 জন্য। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে কিন্তু ভাজাটা করতে হবে, যেন পুড়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তারপর দেখুন 2 মিনিট ভাজে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে আমি এটাকে ফাইনভাবে একটু গুঁড়ো করে নেব। এরপর মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে আমি টুকরো করে ভেঙে নিয়েছি, সেই বড়িটা দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু একটু হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগবে। এবার বড়ি আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার আমি মিনিট 3-4 জন্য একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। মিনিট 4 পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব, দেখুন শাকের মধ্যে কিন্তু একটু জল নেই আর বড়িগুলো বেশ একটু নরম হয়ে গেছে। আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা হাতা দিয়ে এইভাবে করে আলুগুলোকে একটু একটু ভেঙে দেব। এতে কি হবে, আলুগুলো ভেঙে গিয়ে শাকটা বেশ মাখা মাখা ব্যাপারটা চলে আসবে।
আর এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে আলুগুলো কিন্তু শাকের সঙ্গে মিশে গিয়ে শাকটা কিন্তু বেশ একটা মাখামাখো ব্যাপার আসবে, যার ফলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে এইভাবে করে দিলে দেখবেন আলুগুলো অনেকটা কিন্তু সেদ্ধ মতো হয়ে গেছে, যেহেতু অনেকটা কিন্তু ম্যাশ হয়ে যাবে। এবার এইভাবে করে 2-4টে আলুকে আমি এইভাবে করে একটু ভেঙে দিয়েছি। শাকটা কিন্তু রান্নাটা আমার হয়ে এসছে। এরপর আমি নামানোর আগে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেখান থেকে আমি 2 চামচ মতো একটু গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের সঙ্গে এটাকে মিশিয়ে নিয়ে মিনিট 2-1-এর জন্য একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর দেখুন শাকটা বেশ মাখা ব্যাপারটা চলে এসেছে আলুগুলো ভেঙে দেওয়ার জন্য। আর এইভাবে করে নিয়ে কিন্তু নামাতে হবে, আর এইভাবে করে নিয়ে নামিয়ে কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা এভাবে কলমি শাকের চচ্চড়ি রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।